সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর চলে এসছে। এএনএম জিএনএম এর নতুন নিয়োগ 2025 সালের জন্য, যেখানে এএনএম জিএনএম এর 2025 সালের নিয়োগ সেটা কিন্তু ফর্ম ফিল আপ এবং পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা হয়ে গেছে। এবং আজকের ভিডিওতে তোমাদের বয়স কত লাগবে, বেতন কত থাকছে, যোগ্যতা কী কী লাগবে, সিলেবাস কী থাকছে, এবছর কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত, তাহলে সম্পূর্ণ তোমরা তথ্য পেয়ে যাবে এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ, পুরো ডিটেলস আজকের ভিডিওতে পেয়ে যাবে। চলো মূল ভিডিওয়ে ফিরে যাই। তো তোমাদের 2025 সালের যে ডাব্লিউবিএএনএম জিএনএমের যে নিয়োগ, সেটার কিন্তু অলরেডি তোমাদের যে পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 2025-26 সালের যে সিজনের যে নিয়োগ, এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ শিডিউল পুরো পাবলিশ হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরীক্ষার তারিখটি। এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমাদের পরিষ্কারভাবে বলা আছে এএনএম অ্যান্ড জিএনএম 2025, ঠিক আছে, 2025 এএনএম জিএনএম কোর্সেস এক্সাম ডেট, ঠিক আছে, ডেট অফ এক্সামিনেশন কবে বলা আছে 29/6/2025 সানডে, ঠিক আছে, জুন মাসের 29 তারিখে। এটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে, মানে এর আগে তো হবেই না, এর পরে কিন্তু হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে, কিন্তু এটা তোমাদের টেন্টেটিভ, মানে এটা কিন্তু অনেকটাই চান্স আছে। ওকে, এবারে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কবে থেকে হবে, তোমাদের যোগ্যতা কী কী লাগছে, পুরো ডিটেলস আমি এখন দেখিয়ে দিই, তারপর তোমাদের ফর্ম ফিল আপের পুরো ডিটেলসেও দেখিয়ে দেবো। ওকে চলো, সবার প্রথম তোমাদেরকে আমি দেখিয়ে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এএনএম জিএনএম 2025 সালের জন্য শিক্ষাগত যোগ্যতা, ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিককে 40% নাম্বার নিয়ে কিন্তু তোমাকে পাস হতে হবে, এবং তোমাকে কিন্তু ইংরেজিতে অবশ্যই পাস হতে হবে। এবারে যদি চলে আসি এজ লিমিট বা বয়সের সীমা, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে মানে 17 বছর থেকে 35 বছর হলে অবশ্যই তোমরা আবেদনযোগ্য, ঠিক আছে, এবং এসসি এসটি তোমরা কিন্তু অবশ্যই 5 বছর পেয়ে যাবে, মানে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে, এবং ওবিসি হচ্ছে 3 বছর পর্যন্ত কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এবং যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী আর যে সমস্ত কাস্ট ছাড় পায়, অবশ্যই কিন্তু সবাই তোমরা ছাড় পেয়ে যাবে বয়সের, ঠিক আছে। তো চলো নেক্সট। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে চলো নেক্সট। এবারে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কি সিলেবাস, ঠিক আছে, সিলেবাস বা এক্সাম প্যাটার্ন অবশ্যই জানার দরকার, ঠিক আছে, কারণ পরীক্ষা তো দিতে হবে, পাস তো করতে হবে। তো তোমাদের সিলেবাসটা হচ্ছে টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং টোটাল নাম্বার হচ্ছে 115, যেখানে তোমাদের কি কি বিষয় থাকবে বা কী কী সাবজেক্ট থাকবে। লাইফ সায়েন্স থাকবে 50 নাম্বার থাকবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 25 নাম্বার, বেসিক ইংলিশ 15 নাম্বারে থাকবে, ম্যাথমেটিক্স 10 নাম্বার থাকবে, জেনারেল নলেজ 10 নাম্বার থাকবে, জিকে, ঠিক আছে, যেখানে তোমাদের হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং থাকবে 5 নাম্বার। ওকে, এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভুলের জন্য 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুলের জন্য তোমাদের 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, এবং টোটাল তোমরা সময় পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। ওকে, এবারে কী হচ্ছে আদার্স এলিজিবিলিটি, এছাড়াও তোমাদের কি কি যোগ্যতা লাগবে, ঠিক আছে, উপরের যে সমস্ত আমি যোগ্যতা বললাম, এছাড়াও কিন্তু পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যারা পশ্চিমবঙ্গে আবেদন করবে, ঠিক আছে। এএনএম এ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, এএনএম পোস্টের জন্য শুধুমাত্র মহিলারা আবেদনযোগ্য, এবং জিএনএমের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে তোমাদের বলে দিই, অনেকের জানার আগ্রহ থাকে যে এএনএম এর ফুল ফর্ম কী, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ওকে, এবং জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে কি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ওকে, নেক্সট দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। এবারে চলে আসি ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ, এক্সপেক্টেড সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখ। অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, মার্চ থেকে
এপ্রিল পর্যন্ত 2025 সালের তোমাদের যে নার্সিংয়ের ফর্ম ফিল আপ এএনএম জিএনএম সেটা কিন্তু মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। মার্চের আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এক্সাম ডেট, জুন জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার মানে পরীক্ষা হবে, ঠিক আছে। এবং হচ্ছে কাউন্সেলিং ডেট, এটা কিন্তু অক্টোবরে হওয়ার চান্স আছে, ঠিক আছে। এক্সপেক্টেড ডেট, সম্ভাব্য তারিখ, মানে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ এখানে দিয়ে দেওয়া হলো, ওকে। তো এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে করে তোমরা এখানে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এবং তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে আমি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে, যদি সাবস্ক্রাইব করে থাকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, জানতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেশান আমি দিয়ে দিই। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা আমরা তো ফর্ম ফিল আপ করবো, কিন্তু আমাদেরকে তো পাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, তার জন্য যদি একটু গাইড করে দিতেন, মানে কিছু যদি আমাদেরকে বই প্রোভাইড করে দিতেন, ঠিক আছে, সাজেস্ট করে দিতেন যে ভালো বইগুলো কোন বইগুলো পড়লে ভালো হয়, ঠিক আছে। তো তোমাদের আমি এএনএম জিএনএমের জন্য 3টি বই সাজেস্ট করবো, শুধুমাত্র 3টি বই। সেই 3টি বইয়ের মধ্যে তোমরা 1টি বইও কিনতে পারো, 2টিও কিনতে পারো, 3টিও কিনতে পারো, ঠিক আছে। মানে ভালো ভালো একদম সব থেকে বাছাই করা 3টি বইয়ের নাম বলবো, ঠিক আছে। তো তোমাদের 1 নম্বরে আমি বলছি এএনএম জিএনএম অ্যাডভান্সড মক ফাইটার উইথ ফ্রি, ঠিক আছে। 30টি সেট আছে এখানে, হ্যাঁ। এই সেটগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। আর এখন থেকে তোমরা কিন্তু এই সেটগুলি প্র্যাকটিস করো। তোমরা ভেবো না যে এখন আমাদের প্রিপারেশন হয়নি, এখন সেট দিব না, পরে সেট দিব, তাহলে কিন্তু এইভাবে করলে হবে না, ঠিক আছে। তো এই বইগুলো কিন্তু তোমরা যে কোনো একটা কিনে নিতে পারো, এই একটা এই সমস্ত বইয়ের মধ্যে, ঠিক আছে। সব একই রকম, ঠিক আছে। যে এএনএম জিএনএম অ্যাডভান্সড মক ফাইটার ফ্রি, ওকে। এই হচ্ছে একদম পুরো বেঙ্গলি ভার্সনের বই। নেক্সট 2 নাম্বার, আরেকটি সেরা বই নাম্বার 2-এ, একদম সেরা বই হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম জিএনএম, ঠিক আছে। এএনএম জিএনএম গাইড বুক পুরো ডিটেলসে কিন্তু একদম দিয়ে দেওয়া আছে। দারুণ বই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ওকে। দারুণ একটা বই, খুব একটা প্রাইস বেশি নেই। এই বইটা অবশ্যই তোমরা কিনে নিও। তোমাদের কিন্তু ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ভিডিওর ডেসক্রিপশানে তোমরা দেখো লিঙ্ক দেওয়া আছে, কিংবা ভিডিওর মধ্যেই একটু দেখো তোমরা বইয়ের চিহ্ন দেখতে পাচ্ছ, লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু বইটি কিনে নাও, যদি অবশ্যই পাস করতে চাও, ঠিক আছে। কারণ যারা পাস করার তারা কিন্তু অবশ্যই মানে একদম এখন থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বইটি কিনে নাও এবং পড়াশোনা একদম জোর কদমে স্টার্ট করে দাও, ওকে। দারুণ একটা বই। এবার হচ্ছে নেক্সট নাম্বার 3 একদম সেরা বই এএনএম জিএনএম চ্যালেঞ্জার গাইড 2025 বেঙ্গলি ভার্সন, পুরো বাংলা ভাষাতে লেখা। পূজাস এএনএম জিএনএম বলবে, ঠিক আছে। কিংবা তোমাদের ডেসক্রিপশানের লিঙ্ক তো দেওয়াই আছে, একদম অনলাইনে অর্ডার করে নাও। ফ্লিপকার্ট ডেসক্রিপশানে ক্লিক করবে লিঙ্কে, পুরো ফ্লিপকার্টে চলে যাবে, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে একদম অনলাইনে তোমরা পারচেস করে নাও, কিনে নাও বইটি, ঠিক আছে। একদম দারুণ বই, ওকে। এছাড়াও 3টি বইয়ের নাম বললাম, একদম সেরা বই। এছাড়াও তোমরা যদি কিনতে চাও আরও লিঙ্ক দেওয়া আছে, সেগুলোও তোমরা কিনতে পারো, ঠিক আছে। নেক্সট, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এবং তোমরা যদি নতুন কোনো টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে যায়। অবশ্যই কিন্তু তোমরা একটি করে লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি আরও অনেক ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।